আমার এই পৃথিবীটাকে জনক করার জন্য, পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ পাক আমাদের নবীকে বিশ্বের নবী করে 18,000 মাখলুকাতের নবী করে 1,24,000 নবীর সরদার করে পৃথিবীতে পাঠালেন। আমার নবী দুনিয়ার বুকে আসলেন শুধুমাত্র মানুষকে সুপথ দেখার জন্য, সৎ পথ দেখার জন্য, অসৎ পথ থেকে বাঁচার জন্য, অন্যায় কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠালেন। কিন্তু ভাইরে আমার দেখেন মানুষের অবস্থা। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন। কে দৃশ্য আল্লাহর নবী দেখেছিলেন মেরাজে গিয়ে? দেখছেন কি কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে। আলেমুল মার কাছে লোকজন কেউ নাই, মুলবিগুলো লোক করে কোরআন হাদিস নিয়ে বসে আছে, কোনো লোকজন নাই। আর কিছু দূরে দেখছি কি মদ পান করে, শরাব পান করে ওই জায়গাতে সব হুড়াহুড়ি করে ভিড় লাগাচ্ছে আর দারু খাচ্ছে, শরাব পান করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এটা কি ব্যাপার? এই মুলবি সাহেবগুলো, মাওলানাগুলো কোরআন হাদিস নিয়ে বসে আছে, এই জায়গাতে লোকজন নাই, ভিড় ভাড় নাই, কেউ ভালো কথা শুনছে না, আর দারুর আড্ডায়, মদের আড্ডায় লোক ভিড় জমে আছে, ব্যাপারটা কি জিবরাইল বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, এগুলো সব আপনার উম্মতের মধ্যে কার এমন একটা জামানা আসবে, কিয়ামতের কিছুদিন পূর্বে আলেমুল মা কোরআন হাদিস নিয়ে বসে থাকবে, মানুষ জালসা শুনবে না, ওয়াজ নসিহত শুনবে না, যেখানে গান হবে, বাজনা হবে, যেখানে অন্যায় কাজ হবে ওই জায়গাতে মানুষ হুড়াহুড়ি করবে, লাইন দিবে আর গান বাজনা শুনবে, আলকাপ যাত্রা শুনবে। কিন্তু যেখানে ওয়াজ নসিহত হবে, দ্বীনের কথা, ওইখানে কোনো মানুষ যাবে না। তো আজকে দেখেন কথাটা ঠিক হচ্ছে কিনা ভাই? জালসা শুনতে কয়টা লোক এসছে বসে আছে? বাজারে দেখেন এর থেকে 10 গুণা লোক বাজারে ঘুরছে, বাজারে হাঁটা যায় না। ওই জামানাটা এসছে। কিয়ামত আর বেশি দিন নাই, কিয়ামত আনেওয়ালা আছে। কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যেইগুলো কথা শুনেছেন, যেইগুলো নিদর্শন, যেইগুলো কিয়ামতের আগের যে আলামতগুলো অনেকটি চলে এসছে, কিছু বাকি আছে, ওইগুলো চলে আসবে। বেশি দিন দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে চিনেন, আল্লাহকে মানেন। আল্লাহর নবী এসে মানুষকে সুপথ দেখিয়ে, সৎপথ দেখিয়ে চলে গেছেন। আর নবী রাসূল আসবে না, মুলবি মাওলানার উপরে দিয়ে চলে গেছে। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেছিলেন, আমি চলে গেলাম, আমার জায়গায় রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে রেখে গেলাম। তোমরা আলেমের কথা মেনে নিও, আলেমের কথা শুনিও, ওয়াজ নসিহত করলে কথাগুলো শুনিও, কথাগুলো মানিও। আমার আলেমেরা তোমরাকে কোরআন পড়ে পড়ে, আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে তোমাদেরকে বলবে, তোমরাকে বুঝাবে, তোমরা কথাগুলো মেনে নিও। কিন্তু আজকে বর্তমান যুগে দেখেন ছেলেরা, মেয়েরা বাজারে ভিড় জমিয়ে হুড়াহুড়ি করছে যেখানে গুনাহ হবে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। কিন্তু মসজিদে ভিড় নাই, মসজিদে ফাঁকা, খাঁ খাঁ করছে মসজিদ। আর বাজারে দেখেন ভিড়, বাজারে দেখেন হুড়াহুড়ি। তো ভাই আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, গুনহায়ে কবিরা সাগীরার কথাগুলো শুনে দেখেন, বড় পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকেন। তো কথা হচ্ছে ভাই, যেটা হচ্ছে কি মাদ্রাসার উন্নতি করবে জালসা নাকি? হ্যাঁ, তো কথা হচ্ছে এটা মসজিদের উন্নতি গল্পে জালসা। তো আপনারা এই মসজিদের উন্নতি গল্পে জালসা আপনারা একটু আসেন, আর এই পাপগুলো থেকে বাঁচার চেষ্টা করেন। যে মহাপাপগুলো করেছেন নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চাহেন, আল্লাহর কাছে মাপ চাহেন। আর যে গুনহায়ে মহাপাপ, এই পাপটার জন্য আপনাকে তওবা করতে হবে, তাওবাতান নাসুহা। তাহলে তাওবাতান নাসুহা মানে নাসুহার মতো যদি তওবা করেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। এই কথা নয় যে আল্লাহ আপনাকে মাফ করবেন না, আল্লাহর দয়ার শেষ নাই ভাই। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাফ। এটা না উম্মেদ হইতে হবে না যে বড় পাপ করে দিয়েছি তো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে ভাই। কিন্তু আল্লাহ দেখছে আমার বান্দা আমাকে ডাকছে কিনা, আমার বান্দা আমাকে স্মরণ করছে কিনা, আমার বান্দা আমার কাছে এসে গিড়গিড়াচ্ছে কিনা। আপনি বড় পাপ করেছেন, অন্যায় করেছেন, আপনি মসজিদে চলে যান, আর মসজিদে যাওয়ার পরে উজু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে মসজিদের কোণাতে বসে যান, এক কোণাতে, যে কোনো কোণায় হোক, বসে যে আপনি দোয়া করতে লাগেন, গিড়গিড় করে কাঁদেন, জোরে কথা বলবেন না, মনে মনে কথা বলবেন, আর কাঁদবেন আল্লাহর কাছে। চোখের পানি আপনার চোখের পানি বইতে থাকবে, আর আপনি কাঁদতে থাকবেন, গিড়গিড়াতে থাকবেন, আল্লাহকে বলতে, আল্লাহ এই পাপ আর জীবনে করব না,
যে ভুল হয়েছে আল্লাহ বারদেগার জীবনে আর করবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ ক্ষমা করো। তুমি না করলে কে করবে আল্লাহ? তুমি ছাড়া কে আছে আমাদের আল্লাহ? তাহলে এই কথা যদি বলেন, যেমন একটা ছেলে বাবার কাছে যায়, বাবার কাছে যাওয়ার পরে বাবাকে বলে, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। বারবার বলছে আব্বা একটা সাইকেল নেবো, আমাকে কিনে দাও। বাবা রেগে গিয়ে বলছে, এই বারবার একটা কথা বলবি না, যদি বারবার সাইকেল চাইস মারবো, এক চড়ে দাও, কান টান ফাটিয়ে দেবো, হাটে কান চলে যা। খালি সাইকেল তোর মাথায় উঠে গেছে, ব্রেনে উঠে গেছে, খালি সাইকেল সাইকেল, সব সময় সাইকেল সাইকেল করছে, কেন সাইকেল? ওই ছেলেটা বাবার সামনে গিয়ে তখন কানতে লাগলো আর বলতে লাগলো, আব্বা অনয় বিনয়ের সাথে তার বাবার কাছে নরম দিলে কথা বলতে লাগলো, আব্বা আপনি আমাকে মারতে চাচ্ছেন আব্বা, আপনি আমাকে তেড়ে দিচ্ছেন আব্বা, বলুন তো আমি যদি কোনো জিনিস চাই তো কার কাছে চাইবো জি আব্বা? আমি চাইবো তো চাইবো কার কাছে? কে আমাকে দিবে জি আব্বা? আপনি হচ্ছেন আমার আব্বা, আপনার কাছে না চাইলে কার কাছে চাইবো? আপনি না দেন তো আমাকে কে দিবে? আর কাকে বলবো? অপর লোককে আমি কি বলতে পারবো আমাকে কিনে দেন একটা সাইকেল? না অপর লোক আমাকে কিনে দিবে? আপনি আমার আব্বা, তাই আপনাকে বললাম আপনার দয়া হয়তো আমাকে কিনে দেন, আর না হয়তো না দেন। কিন্তু আপনি মারতে চাচ্ছেন, ধমক দিচ্ছেন আব্বা, আপনি না দিলে কে দিবে বলুন? তোমার দুনিয়াতে কে আছে? আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমার আব্বা, আর আপনি যদি না দেন কে দিবে বলেন? তার বাবার দিলটা নরম হয়ে যাবে, চিন্তা ভাবনা করে বাবা বলবে সত্যি কথা, আমি না দিলে কে দিবে আমার বেটাকে? অপর লোক কি আমার বেটাকে দিবে? দিবে না। তখন বাবা বলবে ঠিক আছে বেটা, তুমি আর কাঁদিও না, তুমি শান্ত হও, আমি তোমাকে কিনে দিব বাবা, 2-4 দিন তো আমার তোমাকে একটা সাইকেল কষে দেওয়া। এইবার দেখেন ভাই, যে নরম করে যদি বাবার সামনে অনয় বিনয়ের সঙ্গে বলেন বাবা কথা শুনবে। ওইরকম আপনি যদি আল্লাহর দরবারে যা কাঁদতে লাগেন, আল্লাহ তুমি মাফ না করলে কে করবে? তুমি ক্ষমা না করলে কে করবে? আল্লাহ তুমি ছাড়া আমাদের কে আছে? আল্লাহ আমরা তো হচ্ছি আদমের জাত, আমরা মাটির জাত, আমাদের দ্বারাই অন্যায় হবে, পাপ হবে, গোনাহ হবে। আল্লাহ তুমি ছাড়া কে আছে? তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি মাফ করো। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। এই বলে যখন আল্লাহর কাছে গিড়গিড়াবেন, নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে রে ভাই। আর দোয়া করতে করতে যদি আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনি জেনে নেবেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হযরত ওমর আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দোয়া যখন কবুল হয়ে যেতেন আল্লাহর দরবারে আমি বুঝে নিতাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলে কেমন করে বুঝতে পারতে ওমর? হযরত ওমর বলছে, নবী গো আমার চোখ দিয়ে যেমন ঝরঝর করে পানি বেরিয়ে গেল আর সারা শরীরের চুলগুলো লোমগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে দিত, তখন আমি বুঝতে পারতাম আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়ে গেছে। তো ভাইরে আমার যখন দোয়া করবেন মসজিদে গিড়গিড়াবেন, কাঁদবেন, যদি আপনার মানে দোয়া করতে করতে কাঁদন বেরিয়ে যায়, যেই দোয়াটা আল্লাহর দরবারে করছিলেন ওই দোয়াটা আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যাবে, আপনাকে আল্লাহ মাফ করে দিবে ভাই। বুঝতে পারছেন তো? আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ করে দিবে আল্লাহ, যতই বড় গুনাহ হোক মাফ করনেওয়ালা আল্লাহ, ক্ষমা করনেওয়ালা আল্লাহ। তো কথা হচ্ছে ভাই, যেখানে আছেন এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, মাপ চেয়ে নেন। মালগুলোকে, টাকা পয়সাগুলোকে সৎ কাজে লাগান, ভালো কাজে লাগান। আর অর্থ হিসেবে দান করবেন, যার বেশি টাকা পয়সা আছে বেশি দান করবেন, যার কম টাকা পয়সা আছে কম করবেন, কিন্তু দান করেন, আপনার মাল বাড়বে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াবে, আপনার পজিশন বাড়াবে। আর যদি আল্লাহর ওয়াস্তে দান না করেন তাহলে আপনার মাল, আপনার টাকা হয় হসপিটালে যাবে, ডাক্তারে খাবে, না হয় দারোগা খাবে, না হয় কোর্টের উকিল খাবে। হ্যাঁ হ্যাঁ, তো মাদ্রাসার তা আপনার টাকাগুলো নষ্ট হবে, দারোগা খাবে, হসপিটালে ডাক্তার খাবে, বরবাদ হবে, টাকাটা নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি মাদ্রাসাতে দান করে দেন, ডাক্তার টাকা খাবে না, দারোগা টাকা খাবে না, উকিল টাকা খাবেন, আপনি বিপদে পড়বেন না, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে বিপদ থেকে। আর যদি দান না করেন তাহলে তো বাঁচতে পারবেন?